মনোনয়নপত্র দাখিল করার সময়সীমা বৃদ্ধি সহ 4 দফা দাবি নিয়ে উচ্চ আদালতে মামলা করলেন সিপিআইএম। 18 জুলাই শুনানি। পাশাপাশি গন্ডছড়ার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সিপিআইএম। সম্পাদক মণ্ডলী গভীর উদ্বিগ্ন। ত্রিপুরার যে ত্রিস্তরীয় সংস্থা সমূহের যে নির্বাচন প্রক্রিয়া চলছে, এই নির্বাচন ত্রিপুরার নির্বাচক মণ্ডলী, গ্রামীণ মানুষ, তারা তাদের প্রতিনিধিকে নির্বাচন করবার জন্য আমাদের এই উদ্বেগের কথা আমরা ত্রিপুরার যে এই সময়তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরার নির্বাচন কমিশনারের কাছে আমরা জুন মাসের 24 তারিখ আমরা 4 দফা দাবি নিয়ে ওনার কাছে উপস্থিত হই। তাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলেছি যেই অবস্থা আছে ত্রিপুরাতে বর্তমানে তখন অবধি এই অবস্থাতে নির্বাচন করা শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচক মণ্ডলীর পক্ষে সম্ভব নয় যদি না আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। আমরা সুস্পষ্টভাবে 4টা কথা বলেছি। প্রত্যেক রাজনৈতিক দল যারা এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তারা যেন অবাধে তাদের মনোনয়নপত্র দিতে পারে, কারণ এটা পার্লামেন্ট বা বিধানসভা নির্বাচন নয়, অনেক প্রার্থী থাকবেন। অবাধে যেন তারা আসতে পারেন, মনোনয়নপত্র দিতে পারেন, এই ব্যবস্থা তোমাকে করতে হবে। তার জন্য তোমরা ফিজিক্যাল, শারীরিকভাবে উপস্থিত হওয়া ব্লকগুলোর মধ্যে অসম্ভব, কারণ এর আগেই বিডিওরা যে পিস মিটিং ডেকেছিল, আরোরা সমিতি এবং পঞ্চায়েতের আরোরা মিটিং ডেকেছিল, সেই মিটিংয়ে আসার পরেই আমাদের পার্টির প্রতিনিধিরা, বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আক্রান্ত হয়েছেন। এরকম পরিবেশের মধ্যে আমাদের যারা প্রার্থী তারা সশরীরে এর কাছে আসা, আরোর কাছে এসে মনোনয়নপত্র সাবমিট করা, দাখিল করা খুবই দুঃসাধ্য ব্যাপার। এটা সম্ভব নয়, অনলাইনের ব্যবস্থা করো। আমরা বলেছি যে তুমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে অফিসগুলো আছে সেই অফিসগুলোতে বিকল্প, তোমার বর্তমান যা আছে তার বিকল্প একজন এআরওরে বসাও, যেন পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতেরও মনোনয়ন সেখানে দিতে পারে। আমরা বলেছি যে বিডিও অফিসগুলো তারা ঘেরাও অবস্থায় হচ্ছে, কাজেই এরকম অবস্থায় বিডিও অফিসের কাছাকাছি যে রাস্তাগুলো আছে ঢোকার মতো, এই রাস্তাগুলো অবরুদ্ধ অবস্থায় আছে। এই রাস্তাগুলোর থেকে গুন্ডাদের হটিয়ে দাও, তারা শাসক দলের, এবং তাদেরকে হটিয়ে দাও যেন নিরাপদে মানুষ আসতে পারে, যেতে পারে। এই কথাগুলো আমরা বলেছিলাম। এই ব্যবস্থাগুলো তুমি নিলে পরে অন্তত মনোনয়নপত্রটা দেওয়া যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই ঘটনাগুলো একটাও রাজ্য সরকার ইচ্ছা নেই এগুলো একটাই রূপায়ণ করার, যার ফলে যা হওয়ার তাই হয়েছে। 11 তারিখ থেকে মনোনয়নপত্র দাখিল। 11 তারিখের ঘটনা আপনারা জানেন, এটা আপনাদের সময় নষ্ট হবে। 12 তারিখের ঘটনাবলী জানেন, মনোনয়নপত্র দিতে গিয়ে কি ঘটনা ঘটেছিল। এবং মনোনয়নপত্র 12 তারিখ রাজনগরে দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন প্রার্থীকে, জেলা পরিষদের প্রার্থী যিনি আগের দিন মনোনয়ন দিয়েছেন, তাকে খুন করা হয়েছে। তো এরকম ভাবে সমস্ত জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছে। 13 তারিখ আমরা আবার রাজ্য নির্বাচন কমিশনারের কাছে যাই এবং রাজ্য নির্বাচন কমিশনকে বলি যে আপনি 12, 11 এবং 12 আপনার ঘোষিত যে মনোনয়নপত্র দাখিলের যে সময়সীমা, এই সময়সীমা 2 দিন শেষ, আর আছে আপনার কাছে 3 দিন সময়। এই সময়ের মধ্যে আপনি পারবেন না মনোনয়নপত্র দিতে, এখানে হাজারো প্রার্থীর বিষয় আছে, শুধু আমাদের দল না, বিরোধী রাজনৈতিক দলগুলো পারবে না। এরকম অবস্থায় মনোনয়নপত্র দেওয়ার সময় বৃদ্ধি করুন। এবং এইভাবে আগের দাবিগুলোকে আমরা ইনসিস্ট করেছি, বলেছি একটাও আপনি রূপায়ণ করেননি, এগুলো আপনি রূপায়ণ করুন। উনি বলেছেন আমাদেরকে, আপনারা 13 তারিখে আমি আপনাদের কাছে বলেছিলাম যে
আমাদের কথা শুনেছেন রাজ্য নির্বাচন আধিকারিক, আমাদের কথা শুনে বলেছেন আমি পুলিশের সঙ্গে মিটিং করব, মিটিং করে আমি এই বিষয়গুলো নেওয়ার চেষ্টা করব। আমরা শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচনের পক্ষপাতী। আমি পুলিশের সঙ্গে যথাযথভাবে এই ব্যবস্থাগুলো নেওয়ার জন্য বলবো। ওনার এই 13 তারিখের বলার পরে আমরা 14 তারিখ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের সঙ্গে দেখা করি সন্ধ্যার সময়। 14 তারিখে দেখা করতে চাই। ইয়েস, আমি গতকাল বলছি, গতকাল আমি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে আমরা দেখা করি। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে দেখা করে আমরা বললাম ইলেকশন কমিশন আমাদেরকে বলেছেন যে আমরা যেখানে জড়ো হব আমরা একা একা কেউ মনোনয়নপত্র দিতে পারবো না, বিশেষত পঞ্চায়েত এবং সমিতির প্রার্থীরা আরোর কাছে, সংশ্লিষ্ট বিডিওদের কাছে একটা জায়গায় জড়ো হবো। আপনি কথা দিয়েছিলেন একটা জায়গা থেকে আপনি পুলিশ এসকর্ট করবেন এবং পুলিশকে সেভাবে নির্দেশ দেবেন। ডিজিকে বলেছি, উনি বলেছেন না আমার কাছে এরকম কোনো নির্দেশ আসেনি। কমিশন আমাদেরকে বলেছে আমরা পাঠিয়েছি, আর ডিজি বলেছেন আমাদের কাছে এমন কোনো নির্দেশ নেই। উনি ডিজি যা বলেছেন আমরা কাল সামগ্রিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতি তো রাজ্যে যা চলছে, সাহসিকতার সঙ্গে আমরা লক্ষ্য করেছি মানুষের মধ্যে ক্ষোভের যে অভিব্যক্তি এটা ঘটতে শুরু হয়েছে এবং সংঘবদ্ধভাবে মিছিল করে আমাদের প্রার্থীরা যেখানে যেখানে সম্ভব সেই সমস্ত জায়গাগুলিতে তারা নমিনেশন দাখিল করতে শুরু করেছে। তো এর থেকে পরিষ্কার আমরা ভোটটা চাই, ভোটে আমরা লড়াই করতে নেমেছি এবং লড়াই করে আমরা জিততে চাই। আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ আমাদের সঙ্গে আছে। শাসক দল খুবই, আমার মনে হয় জনবিচ্ছিন্নতা এটার অন্যতম কারণ। বুঝতে পারছেন যে অবাধ সুষ্ঠু ভোট হলে হারবেন, এই কারণেই যাতে আমাদের নমিনেশন দাখিল না করতে পারে তার জন্য যে সমস্ত ষড়যন্ত্র করা, এই ষড়যন্ত্রগুলো শাসক দল করছেন। আমরা ভোটের সময় প্রশাসনের নিরপেক্ষতা আশা রাখি, কিন্তু নিরপেক্ষভাবে প্রশাসন সেখানে কাজ করছে কিনা এটা মানুষের মধ্যে প্রশ্ন উঠে গেছে এবং সকলের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। কারণ আমরা লক্ষ্য করলাম গতকাল পুলিশ প্রশাসনের যে বক্তব্য, এই বক্তব্যের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি অনেকটা মানুষের প্রতি যে দায়বদ্ধতা এটা অস্বীকার অনেকটা করা হয়েছে। এবং সেখানে কমিশনের কাছে আবার আমরা আজকে জানতে চেয়েছিলাম, কিন্তু কমিশন সেখানে বলছেন আমাদের দায়বদ্ধতা আছে, মানুষ যাতে ভোট দিতে পারে, নির্বাচনের প্রার্থীরা যাতে দাঁড়াতে পারে, তাদের নিরাপত্তা, এই বিষয়গুলি নিশ্চয়ই কমিশনের আওতায় পড়ে। এইগুলি সম্পর্কে লিখিত ইনস্ট্রাকশন আগেই দেওয়া হয়েছে। এখন যেহেতু পুলিশ এ কথা আপনাদের কাছে বলেছে এবং আমরা আবার পুনরায় এই নির্দেশটা আবার পাঠিয়ে দেব। আমরা চাই ভোটটা হোক, এগুলো কমিশনের বক্তব্য। কমিশনের এই বক্তব্য যদি সঠিক হয়ে থাকে তাহলে আমরা আশা করব, আজকেও আমরা জানি কিছু কিছু জায়গায় এই ধরনের একটু বাধার চেষ্টা হচ্ছে, অনেক ব্লকের মধ্যে এখনও তারা বসে আছে। বিশেষ করে এই পরিস্থিতির মধ্যে যারা লক্ষ্য করা গেছে উত্তর জেলার, তারপর ঊনকোটি জেলার সব কয়টা ব্লকে আমাদের লোকরা নমিনেশন পেপার জমা দিচ্ছেন। এদিকে ধলাই জেলার আমবাসাতে দিতে পেরেছেন। সালেমাতে খুব কষ্ট করে আমাদের পার্টির সেক্রেটারি ছিলেন, সেখানে জমা দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে চাপ সৃষ্টি করা হচ্ছে, তাদের উপর আক্রমণ সংগঠিত করার চেষ্টা হচ্ছে। দুর্গাচৌরি ব্লকে জমা দেওয়া যায়নি, ওইদিকে কল্যাণপুর অ্যাটেম্প নিয়েছে, দেওয়া যায়নি। আর পশ্চিম জেলা সবচেয়ে খারাপ অবস্থা, জিরানিয়া, কলকাতা, মোহনপুর, বামুটিয়া, এই যে আমাদের শহরের পাশে একদম ডুকলি এই ব্লক যেটা আর কি, এই ব্লকটা, এই যে এখানে 5টা ব্লক পশ্চিম জেলার, এগুলো পুরোপুরি তারা চত্বরে থেকে শুরু করে রাস্তাঘাট সব দখল নিয়ে আছেন এবং তারা পাহারা দিচ্ছেন কোনো প্রার্থী যাতে ব্লকে ঢুকতে না পারে। সিপাহীজলা জেলাতে লক্ষ্য করা গেছে যে সেখানে বিশালগড় আজকেও আমাদের তারা চেষ্টা করেছিল, এখন পর্যন্ত খবর ঢুকতে পারেনি এখন পর্যন্ত, কিন্তু আমাদের তারা চেষ্টা করছে ব্লকে ঢুকার জন্য। বিশালগড়ে চরিলাম ঢুকতে দেয়নি, নলসর ঢুকতে দেয়নি, বক্সনগর ঢুকতে দেয়নি, এবং ওইদিকে তেপানিয়া ঢুকতে দেয়নি, কাকরাবনও ঢুকতে দেয়নি।
এবং সাউথের বেশ কতগুলো ব্লকে তারা বাধা তৈরি করেছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও গতকাল আমরা লক্ষ্য করলাম ওই দুটো জেলা, উত্তর এবং উনকুটি, এদিকে আমবাসা, তারপর এদিকে তেলিয়ামুড়া, খোয়াই, তারপর ওইদিকে সাতচান ব্লকে আপনারা শুনেছেন ঢিল পাটকেল মেরেছে, আক্রমণ সংঘটিত করেছে, তার মধ্যে সাহসিকতা পরিচয় গিয়ে সেখানে দিয়েছেন। কাঠালিয়া কালকে জমা দিয়েছেন, মোহনভোগও জমা দিয়েছেন, এবং বেশ কিছু ব্লকে সাহসিকতার সঙ্গে জমা দিচ্ছে। তো এর থেকে পরিষ্কার যে আমরা তো ভোটটা চাই, আমরা মানুষের কাছে ভোট হোক এটা আমরা চাই, এবং মানুষ ভোটটা চান বলে সেখানে প্রার্থী হওয়ার জন্য এগিয়ে এসছেন। এত ভয়, ভীতি, হুমকি, আক্রমণ এগুলিকে উপেক্ষা করে সাহসের সঙ্গে কিন্তু মানুষ এগিয়ে এসছে। যে এটার প্রতি যদি তাদের বিন্দুমাত্র সম্মান বোধ থাকে তাহলে এটা তাদের দিক থেকে করা উচিত না, এর থেকে বিরত হওয়া উচিত। আমরা সরকারকে বলবো প্রয়োজনীয় ব্যবস্থা যাতে ইমিডিয়েটলি নেয়, এবং আমরা মনোনয়ন দিতে চাই। আমরা এখনো বলবো যে মনোনয়ন দেওয়ার সময়টা বাড়ানো হোক, এবং আদালত ইতিমধ্যে শুনেছেন যে পিটিশন গ্রহণ করেছে, বক্তব্য শুনবেন। আমরা চাইবো যাতে সব কয়টা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, সব কয়টা আসনে যাতে আমরা প্রার্থী দিতে পারি, সেই ব্যবস্থা যাতে নেওয়া হয়। কমিশন যাতে সেখানে ব্যবস্থা, আজকেও আমরা সেটা বলেছি, কমিশনের সঙ্গে এই পর্যন্ত 3বার দেখা করেছি, ডিজির সঙ্গে দেখা করেছি, এবং আজকে তো কমিশন এটাও বলেছে শুধু ডিজি নয়, ডিএম এবং এসপিদেরকেও তিনি নির্দেশ দিয়েছেন, আগেই গত শনিবার দিন নির্দেশ দিয়েছেন ব্যবস্থা নেওয়ার জন্য, এবং ব্লক চত্বরগুলো পরিষ্কার করার জন্য, এবং যাতে ব্লক চত্বরে এই সমস্ত যারা লোক দখল নিয়ে রেখেছে সে রাস্তাঘাটগুলো পরিষ্কার করার জন্য। কিন্তু আমাদের কাছে খবর হলো সেখানে কোনো ব্যবস্থা নেয়নি। স্থানীয় স্তরে কিছু কিছু পুলিশ অফিসার কিছু কিছু চেষ্টা করছেন, আমরা এটা অস্বীকার, কিন্তু উপর স্তরটা যেভাবে অ্যাক্ট করা উচিত, যেভাবে তাদের একটু রুখে দাঁড়ানো উচিত, যে একটা স্বাভাবিক অবস্থা, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তাদের, সেভাবে কিন্তু উপরতলাটা আমাদের মনে হয় ঠিকমতো অ্যাক্ট করছেন না। এবং এই জায়গাটাতে কমিশনকে বিষয়টা দেখার জন্য অনুরোধ জানিয়েছি, কমিশন নিশ্চয়ই সেখানে যথাযথ ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি।